হাই এভরিওয়ান, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে চিয়া সিডসের পুডিং বানাবো, ম্যাঙ্গো পুডিং। তো ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, কিভাবে খুব ইজিলি ঘরেতে বা হস্টেলে বা যেখানে থাকো যেন বানিয়ে ফেলতে পারো খুব ইজিলি। তো দেখো কীভাবে আমি বানাচ্ছি। এখানে আমি চিয়া সিডকে সোক করে নিচ্ছি জলেতে। 3-4 চামচ চিয়া সিড দিয়েছি, জলে সোক করে নিয়েছি। তার একটু জল মেশাতে হবে। একদম টাইট হয়ে গেছে এটা অলরেডি ভিজে গেছে, সোক হয়ে গেছে। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে আম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি হানি। তো প্রথমে আমি যেটা করব, তারা আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিই আমার দিকে। তো প্রথমে আমি যেটা করব, প্রথমে এই চিয়া সিডসটা অ্যাড করব এই কাপ জারের মধ্যে। এই যে এটা অ্যাড করে দিয়েছি জারের মধ্যে। এরপরে আমি দুধটা অ্যাড করে ভালো করে এটাকে স্টার করে নেব। তারপরে আমি কিছুটা ম্যাঙ্গো পাল্প অ্যাড করব। দিয়ে আবার ভালো করে স্টার করব। আর একটু পরিমাণ মতো চিয়া সিডসও অ্যাড করব আমি এটার মধ্যে। বাকি যে দুধটা এটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে হানি অ্যাড করব আগে। এতে খানিকটা হানি অ্যাড করলাম আমি। তারপরে বাকি যে ম্যাঙ্গো পাল্পটা এটা অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। সো নাও ইটস রেডি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে এটাকে আমরা খেতে পারবো। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। তো হ্যাঁ, যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে একদম সকালে উঠেই খালি পেটে একদম অ্যাজ আ ব্রেকফাস্ট এটাকে ইউজ করো না। কারণ আম আছে তো, আম অনেক সময় অ্যাসিড করে, তারপরে আম থেকে আমাশাও হয় অনেকের, ঠিক আছে? তো সেই জন্য এটাকে খালি পেটে ইউজ করো না। সকালে ব্রেকফাস্টে কিছু হয়তো খেলে, ধরো মুড়ি খেলে বা ওটস খেলে, পরে একটু দেখবে মিড ডে স্ন্যাক্স যেটা হয়, মানে ধরো 10টা, 10:30, 11টার দিকে এটা খাবে, খুব রিফ্রেশিং হয় এটা। প্লাস চিয়া সিডস খুবই উপকারী, গরমের জন্য তো খুবই ভালো। এটা ঠান্ডা ঠান্ডা খুব খেতে ভালো লাগে। আমি এটা সন্ধেবেলাতে ভিডিওটা বানাচ্ছি যদিও। তো সন্ধেবেলাতে অ্যাকচুয়ালি রাত্রিরে খাওয়া উচিত নয় আম। তো তাও আমি সন্ধেবেলাতে, আমি দিনের বেলাতে টাইম পাইনি ভিডিও বানাতে, আমি এই জন্য সন্ধেবেলাতে বানালাম ভিডিওটা। তো যাই হোক, এইটা আমি অ্যাকচুয়ালি লাইভে শেয়ারও করেছিলাম যে বলবো কয়েকটা ওই সামার রেসিপি বলবো, যে যেগুলো ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বাড়ায়, প্লাস হচ্ছে যে মানে শরীর ঠান্ডা রাখে। তো তার মধ্যে এইটা একটা, এটা ট্রাই করতে পারো, জানিও ট্রাই করে কেমন লাগলো, ঠিক আছে? আর এতে চিনিটা অ্যাভয়েড করবে, চিনিটা দিও না কোনো ইয়েতে। আমি তো এখন সুগার কাট করছি, একটু একটু চেষ্টা করছি করার। যাই হোক, আইসক্রিম তাও খেয়েই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এইটুকু। টাটা, দেখা হবে একটা নেক্সট অন্য ভিডিওতে। বাই বাই, ভালো থেকো সবাই।